চলো দেখে নিই রান্নাঘর থেকে আমরা কি কি পেলাম। এত জিনিসপত্র দিয়েছে, আস্তে আস্তে আনবক্সিং করব। তো আমরা যে গিফটসগুলো পেয়েছি তার মধ্যে মেইন যেটা সেটা হলো জি বাংলার তরফ থেকে ট্রফি একটা, জি বাংলা সানরাইজ পিওর রান্নাঘর করে এরকম একটা ট্রফি দিয়েছে। সুন্দর ট্রফিটা একটা, রান্নাঘরের এখানে একটা স্পিকার আছে, তো খুব হেভি। আর আমরা পেয়েছি যেটা সেটা হলো একটা সানরাইজের তরফ থেকে গিফট হ্যাম্পার, এরকম একটা। হ্যাঁ, তো সবার মনেই প্রশ্ন থাকে যে গিফট হ্যাম্পার বলে, গিফট হ্যাম্পারের মধ্যে থাকে কি ডিফারেন্ট স্পাইসেস, যেমন আমি দেখছি মেথি দিয়েছে। কত গ্রাম? মেথি, হলদি, 50 গ্রামের মেথি, হলদি, কালা জিরা, 100 গ্রামের হলুদ দিয়েছে, দেন লাল মির্চ মশলা, লাল মির্চ অ্যান্ড 50 গ্রামের, অ্যান্ড দুটো আই থিঙ্ক এগুলো 100 গ্রামের না 200 গ্রামের, এটাও 50 গ্রামের, এটাও 50 গ্রামের, 50 গ্রাম। ওকে, এগুলো 50 গ্রামের প্যাকেট। এটা দিয়েছে একটা কাশ্মীরি মির্চ আর একটা শাহি গরম মশলা। তো এইসব স্পাইসেসগুলোই ছিল এই সানরাইজ গিফট হ্যাম্পারের মধ্যে। দিয়েছে ডক্টর চয়েস থেকে একটা গিফট হ্যাম্পার, যার মধ্যে কি থাকে, যার মধ্যে থাকে একটা সাদা তেল, সোয়াবিন অয়েল, একটা সোয়াবিন অয়েল, একটা ডক্টর চয়েস মাস্টার্ড অয়েল, সরষের তেল। খুব সুন্দর গিফট ডক্টর চয়েস, বেশ কাজে লাগবে। কতটা আছে? 1 লিটার মনে হয় নাকি? আই থিঙ্ক 1 লিটার। তো দেখতে পাচ্ছি না, 1 লিটারই মনে হচ্ছে, 1 লিটারই হবে। ঠিক আছে। গড়িয়াহাটের ট্রেডার্স অ্যাসেম্বলি থেকে একটা শাড়ি দিয়েছে, তো বেশ সুন্দর এটাই ছিল। আর আমাদের সঙ্গে যা ছিল সেটা হলো একটা 10 কেজির বাসমতি চাল ফ্রম লালবাবা। বাবা, এটা তুমি বই নিয়ে এসছো এত গাড়িটা? বয়ে নিয়ে আসিনি, ক্যাবে তুলেছি, ক্যাব থেকে নামিয়েছি, বয়ে নিয়ে আসবো। আরে মানে যতটুকুই লুকিয়েছো ওপরে বাবা, দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ একটু ভারী ভারী আছে, আমি ধরতে পারছি না। বাবা 10 কেজি চাল দিয়েছে। কি চাল এটা? নাকি লং গ্রেন বাসমতি রাইস? আচ্ছা, তো এই সমস্ত কিছু গিফট পেয়েছি। আর পেয়েছি পুরান ভালোবাসা। খুব মজা হলো, একটা এক্সপিরিয়েন্স হলো। আমাদের কল টাইম ছিল কটা নাগাদ? 10:30 নাগাদ। আমাদের 2 সপ্তাহ আগে অডিশন হয়ে গেছিলো, অ্যান্ড তার 1-2 দিনের মধ্যেই আমাদের বলা হয় যে তোমরা সিলেক্টেড। আর স্পেসিফিক্যালি কাপল এপিসোডের জন্য ডাকা হয়েছিল। অডিশনের সময় সেদিনে অনেক জিজ্ঞাসা করেছিল যে ওনার হাজব্যান্ড তুলিকায় গেছিলো অডিশন। আমি অডিশন দিতে গেছিলাম, তো ও যায়নি, ও আমাকে সাথে নিয়ে গেছিলো, মানে আমার সাথে গিয়েছিল। তো ওকে দেখেইনি ওরা। তো আমি জানি না মানে কি বেসিসে বা কি শুনে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করেছিল, আপনার হাজব্যান্ড রান্না করতে পারে, অনেক কিছু জিজ্ঞেস করেছিল। তো সিসিটিভিতে দেখেছে, তো আমি জানি না ওরা কি দেখে চুজ করেছে, বাট হ্যাঁ সামহাও আমার কিছু মনে হয়েছিল। আমি কিন্তু সেদিন গেস করেছিলাম, বলো, আমি গেস করেছিলাম যে ওরা আমাদের দুজনকে হয়তো ডাকবে। তো হ্যাঁ, তারপরে ফাইনালি যখন কল আসে তখন ওরা বলে যে আমরা দুজনেই সিলেক্টেড ইয়াং কাপল হিসেবে। তো হ্যাঁ, এভাবেই আমাদের রান্নাঘরে যাওয়া। এবং কি রান্না করেছি সেটা বলবো না, সেটা জানবার জন্য তোমাদের অবশ্যই দেখতে হবে আমাদের এপিসোডটা। অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম। অ্যাকচুয়ালি কেমনভাবে হয় শুটিং। শুধু যে এখানে রান্নাঘরে শুটিংটাই হয় সেটা না, এখানে দিদি নম্বর 1-এরও শুটিং হয়। বিভিন্ন সেলিব্রিটিদের গ্রিন রুম আছে, এবং ওরা যে মেকআপটা করেছে, কি দারুণ মেকআপ করেছে, আমার খুব ভালো লেগেছে। ওকেও হালকা মেকআপ দিয়েছে, আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট আমার আই মেকআপটা আমার খুব পছন্দ হয়েছে। আমাকে সেরকম মেকআপ করেনি, বললো যে ওকে সেরকম করেনি। হ্যাঁ, আমার চুলেও করেছিল অনেক কিছু, আমি খুলে দিয়েছি, বিকজ আমি চুল নিয়ে খুব একটা মানে কারসাজি পছন্দ করি না। আর হ্যাঁ, বেশিক্ষণ থাকাও যায় না, আমার মাথাও ব্যথা করবে, ওই জন্য আমি গাড়িতে আস্তে আস্তে খুলে দিয়েছি চুল। তো এখনও দেখছি কিছু কিছু রয়েছে, ভালো করে তেল শ্যাম্পু মাখতে হবে। যাই হোক, এনিওয়েজ দ্যাটস ইট।
টাটা। সব ডিটেলস নিয়ে পরে একদিন আসবো, আর এপিসোডটার ডেট আমরা অ্যানাউন্স করে দেবো। আনটিল দেন টাটা।